মানবতার মূল্য বুঝেছে উয়েফা। দেরিতে হলেও যুদ্ধ আর নিরীহ মানুষের হত্যা বন্ধের দাবিতে হয়েছে সোচ্চার। উয়েফা সুপার কাপ ফাইনালের প্রতিবাদ জানিয়েছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা। ফিলিস্তিনের 2 জন সহ যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর শিশু শরণার্থীদের মাঠে হাজির করেছিল। ফিলিস্তিনের পেলে খ্যাত সুলাইমান ওবায়দের মৃত্যু ছুঁয়ে গেছে মোহাম্মদ সালাহকে। তার টুইট নাড়িয়ে দিয়েছে গোটা ফুটবল বিশ্বকে। কেন, কোথায়, কিভাবে মরলেন ওবায়দ? উত্তর সবার জানা হলেও ইজিপশিয়ান কিং খোঁচা দিয়েছিলেন উয়েফাকে। কিন্তু দেরিতে হলেও প্রতিবাদে সামিল হয়েছে সংস্থাটি, জানান দিয়েছে মানবতার পক্ষে তাদের অবস্থান। উয়েফা সুপার কাপের ফাইনালের মঞ্চ তাই রূপ নিয়েছিল প্রতিবাদে, সেটা ফিলিস্তিন সহ গোটা যুদ্ধবিধ্বস্ত বিশ্বকে নিয়ে। নিষ্পাপ শিশু আর নিরীহ নাগরিকদের হত্যা বন্ধে আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা, যে আয়োজনে অংশ নেয় ফিলিস্তিন, আফগানিস্তান, ইউক্রেন ও নাইজেরিয়ার 9 জন শিশু শরণার্থী। ফিলিস্তিন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও সরব উয়েফা। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে সেই ব্যানারের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, দ্য মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। সুপার কাপের শিরোপা উদযাপনেও বাদ যায়নি ফিলিস্তিন। শিশুদের নিয়ে কাজ করা উয়েফা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিনের সঙ্গী হয়েছিলেন ফিলিস্তিনের 2 শিশু, 12 বছর বয়সী তালা ও 9 বছরের মোহাম্মদ। ব্লু নার্জি স্টেডিয়ামে মানবতার ডাকে সাড়া দিতে গিয়ে নিজেদের নিয়ম নিজেরাই ভেঙেছে উয়েফা। কেননা খেলার মাঠে রাজনৈতিক ও ধর্মীয় বক্তব্য নিষিদ্ধ, যার জন্য আছে শাস্তির বিধানও। কিন্তু উয়েফার এই আয়োজন আরও একবার প্রমাণ করেছে সবার উপরে মানুষ সত্য। সূচনা হাসান, চ্যানেল 24।